বন্ধুরা, বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। আজ কিছুটা হলেও হয়তো নিয়োগ বিধি প্রকাশিত হতে পারে এবং আগামীকাল মুখ্যমন্ত্রীর কথা মতো আগামীকাল 30 তারিখ কিন্তু স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দেবে। তো এই নিয়ে কিন্তু একটা বিষয় যে ওবিসি জটটা কি হবে। আমরা জানি যে ওবিসি সংরক্ষণ কিন্তু এখন হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে এই ধরনের কোনো কিন্তু স্থগিতাদেশের কিন্তু আদেশ পাওয়া যায়নি। রাজ্য সরকার আইনজীবীরা চেষ্টা করেছিলেন কিন্তু তারা পারেননি। তো এখন এই মুহূর্তে যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেখানে কি হবে এই নিয়ে দেখুন স্নেহাশিস নিয়োগী লিখেছেন এই সময় পেপারে। আমি একটু সংক্ষেপে আপনাদের জানাচ্ছি যে ওবিসি জট কাটিয়ে কিভাবে নিয়োগ হবে, কোন পথে নিয়োগ হবে। সুপ্রিম নির্দেশে এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি, তবে তার আগে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের 4টি ক্যাটাগরিতে 44,203টি পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে 30 মে। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে এসএসসি নিজেই। কারণ এই নিয়োগের ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণীর কর্মপ্রার্থীদের জন্য কত পদ সংরক্ষণ করা হবে তা নিয়ে তারা অন্ধকারে। বিকাশ ভবনের কর্তারা বলছেন যে রাজ্য সরকারের ওবিসি তালিকা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সেখানে মামলা বিচারাধীন থাকা অবস্থায় রাজ্য জানিয়েছে যে 3 মাসের মধ্যে, যার মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে, তারা নতুন ওবিসি তালিকা প্রকাশ করবে। অর্থাৎ এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ওবিসিদের জন্য কত শতাংশ সংরক্ষণ থাকবে, সে কলামে কি লেখা হবে সেটা কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে এখনও স্পষ্ট নয়। দেখুন, এক্ষেত্রে আমার মত যে হয়তো এই জায়গাটা ফাঁকা রাখা হবে, শূন্যপদের সংখ্যাও হয়তো বলা হবে না, বা বলা হবে পরে জানানো যাবে। কেন আমরা দেখেছি পিএসসি একাধিক পরীক্ষা নেয়, সেখানে কিন্তু ডব্লিউবিসিএস সহ সেখানে কিন্তু শূন্যপদের সংখ্যা দেওয়া হয় না। তো এই জটটা কাটার জন্য আমার মনে হয় আপাতত নিয়োগ বিধি, যেহেতু নতুন নিয়োগ বিধি চালু হচ্ছে, সেখানে ওএমআরের যে সংরক্ষণের মেয়াদ 1 বছরের বেশি করা হবে। এছাড়া পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক একইভাবে আমার মনে হয় যে শূন্যপদের যে ব্রেকআপ সেটা বোধহয় কিন্তু এখন দেওয়া থাকবে না। যতদিন ফাইনাল সিলেকশন হবে ততদিন করতে কিন্তু ওবিসি নিয়ে একটা কিন্তু ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ রাজ্য সরকার জানিয়েছে যে তারা নতুন ওবিসি তালিকা প্রকাশ করবে এবং সেটা 3 মাসের মধ্যে, অর্থাৎ জুলাই মাসে, কিন্তু জুলাইয়ের শেষে বা আগস্ট মাসের শুরুতে কিন্তু নতুন ওবিসি তালিকা প্রকাশিত হতে পারে এবং ততদিন করতে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিংও হবে। তো সেই সময় যা হবে সেটা তখন প্রযোজ্য হবে। 2016 সালে এসএসসির যে নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করেছে, সেই সময়কার পরীক্ষার ওবিসিদের জন্য 17% আসন সংরক্ষিত ছিল। রাজ্য সরকার নতুন ওবিসি তালিকা চূড়ান্ত না করা পর্যন্ত এখন কত শতাংশ ওবিসিদের জন্য সংরক্ষিত থাকবে সেটা কিন্তু স্পষ্ট নয়। সেই কারণেই সরকারি স্কুল, 500-র বেশি সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত কলেজ এবং 30টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে লক্ষ লক্ষ আসনে কিন্তু ভর্তি আটকে রয়েছে। সম্প্রতি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একই রকম জটিলতা তৈরি হয়েছিল। বিষয়টি গড়ায় হাইকোর্টে। সেখানে হাইকোর্ট জানিয়েছে যে 2010-এর আগে রাজ্যে 7% ওবিসি সংরক্ষণের ফর্মুলা মেনে আপাতত জয়েন্ট ফর্ম বোর্ড কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি তালিকা প্রকাশ করতে পারবে। অর্থাৎ ওই 10% এখন ফাঁকা রাখতে বলছে, যেটা বাতিল হয়ে গিয়েছে। আইনজ্ঞদের একাংশের ব্যাখ্যা, জুলাই মাস নাগাদ যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নতুন ওবিসি তালিকা জমা দেয় তখন কি হবে তা নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু থাকছে। তার কারণ সুপ্রিম কোর্ট যদি তখন মেনে নেয় তো ঠিক আছে, কিন্তু যদি অন্য কিছু প্রসঙ্গ ওঠে তাহলে কিন্তু একটা সমস্যার কথা কিন্তু বলা হচ্ছে। এসএসসি 44,203টি পদে নিয়োগের ক্ষেত্রে আদৌ এই 7% ফর্মুলা মানা হবে নাকি নতুন ওবিসি লিস্ট প্রকাশ পর্যন্ত অপেক্ষা করা হবে, তাই এখনও চূড়ান্ত করে উঠতে পারেননি নবান্নের কর্তারা। মধ্যশিক্ষা পর্ষদের এক শীর্ষ আধিকারিকের ব্যাখ্যা, স্কুলের শিক্ষাকর্মীদের শূন্যপদ চূড়ান্ত করার সময়ে ওই ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে আমরা কি করব সে ব্যাপারে নবান্ন থেকে কিছু বলা হয়নি, সেটা এলেই আমরা পরবর্তী পদক্ষেপ করব।
এসএসসির এক আধিকারিকের কথায় এখনও যা অবস্থা তাতে শুক্রবারের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে আজ বৃহস্পতিবার আমাদের হয়তো রাতভর কাজ করতে হবে। তবে তার আগে অবশ্যই ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে কোন নীতি নেওয়া হবে তা চূড়ান্ত করতে হবে। এসএসসির আধিকারিকদের যুক্তি, এই টানাপোড়েনের জেরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মতো যদি স্কুলে নিয়োগেও সংকট তৈরি হয় তাহলে সার্বিকভাবে বাংলার শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রশ্নের মুখে পড়বে। অর্থাৎ বুঝতেই পারছেন এই সময় পত্রিকায় যে খবরটি প্রকাশ করা হয়েছে, ওবিসি জটটা কিন্তু সত্যি একটা বিরাট জট। এই নিয়ে আমার একাধিক ভিডিও আছে, আপনারা দেখেওছেন। এখন আপাতত যে সার্ভেগুলো হচ্ছে সেই সার্ভেগুলোর পরে নতুন ওবিসি লিস্ট রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জমা দেবে এবং পত্রিকাতেও যেমন লেখা হয়েছে যে সুপ্রিম কোর্টে যদি ব্যাপারটা মিটে যায় তো খুবই ভালো, কিন্তু যদি তখনও আবার কিছু সমস্যা হয়, অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি সেই নতুন তালিকা মেনে নেয় তো তাহলে ভালো, কিন্তু যদি না মানে বা সুপ্রিম কোর্ট যদি আরও অন্য কিছু প্রশ্ন করে এবং সেই নিয়ে রাজ্য সরকারকে যদি আরও সময় চায় তো তখন কিন্তু ব্যাপারটা সমস্যা হয়ে যাবে। তার কারণ ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ কমপ্লিট করতে হবে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডারই রয়েছে। তো যাই হোক, আপাতত এই সমস্যাগুলো কিন্তু আজকেই মিটে যাবে, আজকেই রাতভর আলোচনা হবে, সেটা পত্রিকাতেও লেখা রয়েছে। দিয়ে তারপর কালকে তো বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে। তো আমার যদি ধারণা যদি বলেন আপনারা, যে আমার মত কিন্তু যে এত ডিটেলস কিছু লেখা থাকবে না। তার কারণ আমরা জানি বিজ্ঞপ্তি প্রকাশের সময় পিএসসি কিন্তু একাধিক পরীক্ষা নিয়েছে যেখানে কিন্তু ডিটেলস দেয়নি। যখন মেন পাবলিকেশন একেবারে রেকমেন্ডেশন হয়ে গিয়েছে, লিস্ট পুরো বেরিয়েছে, তখন পুরো সব কিছু লিস্ট দেওয়া রয়েছে, কে এসসি, কে এসটি, কে ওবিসি, পুরো ক্যাটাগরি ওয়াইজ। তো আমার মনে হয় এটা করা যেতেই পারে। এখন আপাতত বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা নেওয়া এগুলো হতেই পারে। পরবর্তীকালে একেবারে তখন যখন ফাইনাল লিস্ট হবে তখন পুরো দেখুন জুলাই মাসের মধ্যে তো একটা কিছু হবেই, কেন জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে কিন্তু সুপ্রিম কোর্টে একটা অবশ্যই হিয়ারিং হবে ওবিসি নিয়ে, এবং তখন যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আশা তো অবশ্যই সবাই করছে, রাজ্য সরকারও করছে যে তার মধ্যে ওবিসি কেসটা উঠে যাবে। যদি না ওঠে তাহলে একটা ভয়ঙ্কর বিপদ হবে, কারণ 2026 সালের আগে অনেক নিয়োগের হওয়ার কথা। 2026-এর ভোটের আগে যে কোনো সরকারি ভোটের আগে প্রচুর নিয়োগ করে, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার। যদি ওবিসি কেস এই সময় না মেটে, একটা ইতিবাচক কিছু না আসে, তাহলে আখেরে কিন্তু বাংলার ছেলেমেয়েদেরই মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তো আমরা অবশ্যই আশা করব যে তার মধ্যে জুলাইয়ের শেষেই একটা ফয়সালা হয়ে যাবে এবং এর ফলে কিন্তু ওবিসি জটও কেটে যাবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া যথারীতি চালু থাকবে। এবং স্কুল সার্ভিস কমিশন কালকে কি রিপোর্ট দেয় সেটার জন্য কিন্তু সবার নজর থাকবে। আপনাদের আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলের সাথে আপনারা থাকুন, সমস্ত খবরের আপডেট, গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।